আজ মায়াপুরের তৃতীয়তম দিন। আজকের যদিও বা হোলি, তার সাথে সাথে আমরা বিখ্যাত মন্দির স্কন মন্দিরের সাথে সাথে আরো নতুন নতুন অনেকগুলো মন্দির ঘুরবো। আর আজ সেই দিন যেদিন টিকিটের জন্য লড়াই হয়েছিল। যেমন কি আপনারা সবাই জানেন, আগের দিন রাতে আমি বার্গার খেয়েছি, তাই জন্য সকালবেলা উঠে একটু লাল চা খেলাম। আর বলাই বাহুল্য, লাল চার থেকে আমার দুধ চাটা একটু বেশি ভালো লাগে, তাই লাল চা খাওয়ার পরে বার হয়ে গিয়েছিলাম দুধ চা খাওয়ার উদ্দেশ্যে পাশের দোকানে। আর সত্যি বলতে সকালে দোকান যাওয়ার সময় এই বাড়িগুলো দেখে অনেকটা ইউনিক লাগছিল। যদিও মায়াপুরের প্রত্যেকটা বাড়ি আমার মনে একটা আলাদাভাবে জায়গা করে নিয়েছে। আর চায়ের দোকানে পৌঁছে সকাল সকালই ছোট্ট ভাইটা সবার মুখে রং লাগাচ্ছিল। আর হোলির প্রথম রং আমাকে এই ছোট্ট ভাইটাই লাগে একদম সাত সকালে। মায়াপুরের সকালটা আরো ভালো করে তুলেছিল আমাদের এই কীর্তন যাত্রা, যেখানে এই মায়াপুরের কৃষ্ণ ভক্তরা সকাল সকাল কীর্তন যাত্রা করতে করতে যাচ্ছিল। যেহেতু আমি জানতাম আমার গায়ে রং লাগবে, ওই কারণে আমি একটা বাজে পাঞ্জাবি পরে গিয়েছিলাম। সবাই মিলে রওনা দেওয়ার পর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা পৌঁছে যাই ডাইরেক্ট নৌকায় পৌঁছে যা হোক করে এত রোদের মধ্যে একটা ছাতার মধ্যে বাচ্চাগুলোকে নেওয়ার চেষ্টা করছিলাম। নৌকা থেকে নেবে সর্বপ্রথম আমার শ্রীকৃষ্ণর মঠটা ভিজিট করি। যদিও আমাদের সর্বপ্রথম উদ্দেশ্য ছিল ডাইরেক্ট স্কন মন্দিরে যাওয়ার। আর এই স্কন মন্দির যেতে যেতে আমার মনে হচ্ছিল মরুভূমির জলের মতো, যতই কাছে যাচ্ছি আরো দূরে চলে যাচ্ছে মন্দিরটা আমাদের থেকে। দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু মন্দিরটা কাছে না, অনেকটাই দূরে। আর মন্দিরটা সত্যি বলতে অনেক বড়। আবার দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণ সবাইকে টাটা।